লোকসভা নির্বাচন সবে মাত্র শেষ হলো, আবার উপনির্বাচন শুরু হবে পশ্চিমবঙ্গে। হ্যাঁ বন্ধুরা, এমন 10টা বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে খুব তাড়াতাড়ি আপনারা উপনির্বাচন দেখতে চলেছেন। এর প্রধান কারণ হচ্ছে অনেক বিধায়ক এমন রয়েছে টিএমসির তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে, তারা 2024 লোকসভা নির্বাচনে জিতেছেন এবং যেহেতু লোকসভা নির্বাচনে জিতেছেন, স্বাভাবিক ব্যাপার ওই 10 জন এমপি যেখানে এমএলএ ছিলেন সেখানে পদত্যাগ করতে হবে। আর পদত্যাগ করা মানে সেখানে আবার পুনরায় নির্বাচন হবে, উপনির্বাচন হবে। কোথায় কোথায় উপনির্বাচন হবে আজকের এই বিষয়ে আলোচনা করব। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। প্রথমেই আলোচনা করব কুচবিহার লোকসভা কেন্দ্র। এই কুচবিহার লোকসভা কেন্দ্র এবারে টিএমসির দখলে এসেছে। আপনারা জানেন নিশীথ প্রামাণিক হেরে গিয়েছেন। তৃণমূলের তরফ থেকে জগদীশ চন্দ্র বসুনিয়া জিতে গিয়েছেন। জগদীশ চন্দ্র বসুনিয়া কিন্তু সিতাইয়ের বিধায়ক ছিলেন। এরপরে ওনাকে রিজাইন করতে হবে এমএলএ পদ থেকে, তারপরে উনি এমপি পদের জন্য শপথ নিতে পারেন। আর এই সিতায়ে কিন্তু পুনরায় উপনির্বাচন হতে চলেছে। এরপরে আলোচনা করব আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আপনারা জানেন মনোজ টিগ্গা বিজেপির হয়ে দাঁড়িয়েছিল, উনি জিতে গিয়েছেন। উনি মাদারিহাট বিধানসভার এমএলএ ছিলেন। এরপরে মাদারিহাট বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। এরপরে পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জিতেছেন, কিন্তু টিএমসির টিকিটে উনি কিন্তু 2021-এ নৈহাটি বিধানসভার এমএলএ ছিলেন। এবারে যেহেতু উনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জিতেছেন, তাই নৈহাটির বিধায়ক পদ থেকে ওনাকে ইস্তফা দিতে হবে। তাই নৈহাটিতেও আপনারা পুনরায় উপনির্বাচন দেখতে চলেছেন। একইভাবে আপনারা যদি দেখেন বাঁকুড়ার তালডাঙ্গা, মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার হারোয়াতেও আপনারা উপনির্বাচন দেখতে চলেছেন। হাজী নুরুল ইসলাম উত্তর 24 পরগনার হারোয়া বিধানসভার কেন্দ্রের এমএলএ ছিলেন। যেহেতু উনি এমপি পদে জিতে গিয়েছেন, তাই হারোয়া থেকে ওনাকে ইস্তফা দিতে হবে। 6 মাসের মধ্যেই উপনির্বাচন হবে। তবে একটা কথা বলি, এই হারোয়া বিধানসভায় কিন্তু এবারে বামেদের একটা সুযোগ থাকতে পারে, যদি আইএসএফ সাপোর্ট করে। যদি বাম আইএসএফ একসঙ্গে লড়ে এবং বামেদের এমএলএ যদি এখানে মনোনীত হয় প্রার্থী হিসাবে, তাহলে একটা সুযোগ রয়েছে। যদি বাম আইএসএফ আলাদা লড়ে তাহলে কিন্তু সুযোগ নেই, তৃণমূলের দলেই যেতে চলেছে হারোয়া বিধানসভা কেন্দ্র। এছাড়াও আপনারা যদি দেখেন বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জেও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এছাড়া কলকাতার মানিকতলায় বিধানসভা কেন্দ্রে আপনারা উপনির্বাচন দেখতে চলেছেন। সাধন পাণ্ডে মারা যাওয়াতে এই উপনির্বাচন ওখানেও হবে। মোটামুটি 10টা বিধানসভা কেন্দ্রে আপনারা পুনরায় নির্বাচন দেখতে চলেছেন। দেখা যাক এখানে বামেরা কেমন ফল করে। বামেরা একা লড়বে নাকি জোট করে লড়বে, সময় বলবে। ভালো থাকবেন।